প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা জিনিস জেনে নেব, যেটা হচ্ছে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব, ডেনসিটি অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি বা রিলেটিভ ডেনসিটিও এটাকে আমরা বলে থাকি। তো এই দুটো সম্পর্কে আমরা একটু জানবো, যে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে কী সম্পর্ক রয়েছে সেটা আমরা একটু ভালো করে জানবো। ঘনত্ব: একই আয়তনের বিভিন্ন বস্তুর ভরের পার্থক্য থেকে ঘনত্বের ধারণা পাওয়া যায়। যে পদার্থের ঘনত্ব বেশি তা ভারী বস্তু এবং যে পদার্থের ঘনত্ব কম তা হালকা বস্তু বলে বিবেচিত হয়। যেমন 2 ঘনমিটার তুলোর তুলনায় 2 ঘনমিটার লোহা বেশি ভারী, সুতরাং লোহার ঘনত্ব তুলো অপেক্ষা অনেক বেশি। কোনো পদার্থের একক আয়তনের ভরকেই তার ঘনত্ব বা ডেনসিটি বলে। কোনো বস্তুর আয়তন ভি এবং ভর এম হলে তার ঘনত্ব হয় d=m/v। সিরিয়াস একক: ঘন গ্রাম পার ঘন সেমি বা গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, এবং এসআই একক হয় কিলোগ্রাম পার ঘন কেজি পার মিটার কিউব বা কিগ্রা পার ঘন মিটার। কোনো পদার্থের ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে। গ্যাসীয় পদার্থের ঘনত্বের ক্ষেত্রে উষ্ণতা ও চাপের উল্লেখ অবশ্যই করতে হয়, কারণ উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, ফলে ঘনত্ব কমে, এবং চাপ বাড়লে গ্যাসের সংলগ্ন হয় এবং আয়তন কমে যায়, ফলে ঘনত্ব বাড়ে। কঠিন এবং তরল পদার্থের ঘনত্বের ওপর চাপের প্রভাব নগণ্য হওয়ার জন্য চাপের উল্লেখ করার দরকার হয় না। ঘনত্বের ডাইমেনশন বা মাত্রা হলো d/m(L⁻³ এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব কাকে বলে। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো কিন্তু আমরা একটু জেনে নিতে পারবো। এছাড়াও আমাদের কিছু প্রশ্ন উত্তর আমরা করব। আপেক্ষিক গুরুত্ব: আপেক্ষিক গুরুত্ব কি? যে দুটি পদার্থের ঘনত্বের তুলনা করতে গেলে তাদের ঘনত্বের অনুপাত নিতে হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন রূপোর ঘনত্ব 10.5 গ্রাম পার কিউ সেন্টিমিটার, অ্যালুমিনিয়ামের 2.7 গ্রাম পার কিউ সেন্টিমিটার ঘনত্বের তুলনায় প্রায় 4 গুণ বেশি। সাধারণত কোনো পদার্থের ঘনত্বকে প্রমাণ স্ট্যান্ডার্ড ধরে নিয়ে এর সঙ্গে অন্য সকল পদার্থের ঘনত্বের তুলনা করা হয়। কঠিন বা তরলের ক্ষেত্রে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্বকে প্রমাণ ধরা হয়, কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব হয় সর্বাধিক। এভাবে আপেক্ষিক গুরুত্বের ধারণা উদ্ভব হয়। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন বা তরল পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে পদার্থটির আপেক্ষিক গুরুত্ব বলে। আপেক্ষিক গুরুত্ব সমান পদার্থের ঘনত্ব ভাজিত 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। একক আয়তনের পদার্থের ভর ভাজিত 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক আয়তনে জলের ভর। ভি আয়তনের পদার্থের ভর ভাজিত 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভি আয়তন জলের ভর। যেহেতু ভর ও ওজন পরস্পরের সমানুপাতিক, সুতরাং এটা বলা যায় যে আপেক্ষিক গুরুত্ব সমান ভি আয়তনের পদার্থের ওজন ভাজিত 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভি আয়তন জলের ওজন। ঠিক আছে, এটা আমরা জানলাম। সুতরাং অন্যভাবে বলা যেতে পারে যে আপেক্ষিক গুরুত্ব হলো কোনো বস্তুর নির্দিষ্ট আয়তনের ভর এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তনের জলের ভরের অনুপাত। পদার্থের আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত হওয়ার জন্য এটি মাত্রাহীন একটি সংখ্যা মাত্র। সেই কারণে আপেক্ষিক গুরুত্বের মান সকল পদ্ধতিতে একই হয়। যেহেতু আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত, তাই একে আপেক্ষিক ঘনত্ব বলা হয়। ঠিক আছে, এটা আমরা ভালো করে জানলাম। এরপর আমরা রয়েছে ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের সম্পর্ক। তাহলে রিলেশন বিটুইন ডেনসিটি অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটির মধ্যে কী সম্পর্ক রয়েছে সেটা আমরা একটু জেনে নেব। তাহলে কোনো পদার্থের ঘনত্ব ডি এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব d0 হলে আপেক্ষিক গুরুত্ব হবে d/d0, অর্থাৎ d=d0 × s হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। এসআই পদ্ধতিতে ঘনত্বের মান আপেক্ষিক গুরুত্বের মানের 1000 গুণ। এসআই পদ্ধতিতে ঘনত্বের মান আপেক্ষিক গুরুত্বের মানের 1000 গুণ। সিরিজ পদ্ধতিতে d0 যদি 1 গ্রাম পার কিউব সেন্টিমিটার হয়, সুতরাং d=s গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। সিরিজ পদ্ধতিতে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মান কিন্তু সমান হয়। সিরিজ পদ্ধতিতে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মান সমান হয়। তাহলে এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তাহলে দেখো, আমরা জানলাম ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে কী সম্পর্ক রয়েছে সেটা কিন্তু আমরা জানলাম। ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের সম্পর্ক, রিলেশন বিটুইন ডেনসিটি অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে, তাহলে এই এগুলো ভালো করে করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।